আমার ছোট্ট ছাত্রছাত্রী, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আগের ভিডিওতে আমি তোমাদের মজার বইয়ের 63 নম্বর পেজ পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ 64 নম্বর পেজ থেকে আলোচনা শুরু করব। তোমরা তোমাদের মজার বইয়ের 64 নম্বর পেজ খোলো, দেখো শিখন পরামর্শে কি বলা হয়েছে। কি বলেছে শিখন পরামর্শতে? শিক্ষার্থীরা উপরের 4টি ছবি জোরের নাম উচ্চারণ করবে, যেমন বল, বই, কল, কলম, চটি, চশমা, মশা, মই। প্রথম শব্দটি ব, দ্বিতীয় শব্দটি ক, তৃতীয় শব্দটি চ এবং চতুর্থটি ম ধ্বনি দিয়ে শুরু হয়েছে। শিক্ষিকা শিক্ষক এরকম আরও নানা শব্দের মাধ্যমে বিভিন্ন ধ্বনিগুলির উচ্চারণের চর্চা করবেন। ধ্বনিগুলি শব্দের শুরুতে যেমন থাকবে তেমনি শব্দের মাঝখানে ও পরেও থাকতে পারে। তাহলে কি কি আছে? বল আর বই, একই শব্দ দিয়ে কি শুরু হয়েছে? ব দিয়ে শুরু হয়েছে। তো কল, কলম কি দিয়ে শুরু হয়েছে? ক দিয়ে। চটি, চশমা প্রথম শব্দটা কি দিয়ে শুরু হয়েছে? চ। মশা আর মই ম দিয়ে। দেখো আমাদের কি পড়তে খুব সুন্দর লাগে না? যে বল, বই, কল, কলম, চটি, চশমা, মশা, মই। তারপরে এই রকম আরও অনেক ধ্বনির উচ্চারণ একসাথে করতে বলেছে। কি হবে? যেমন গাছ, গরু প্রথম কী দিয়ে তৈরি হয়েছে? এই সঙ্গে গ দিয়ে। তারপরে কি হবে? খরগোশ, খাতা কি দিয়ে শুরু হয়েছে? খ দিয়ে। তারপরে কি হবে? নদী, নাম কি দিয়ে শুরু হয়েছে? দন্তের ন দিয়ে। তারপরে কি হবে? জল, জাহাজ কি দিয়ে শুরু হয়েছে? বর্গের জ দিয়ে। তোমরা এইভাবে উচ্চারণ করে করে পড়ে নেবে। চলো পরের পেজে যাই। পরের পেজ 65 নম্বর পেজ। 65 নম্বর পেজে শিখন পরামর্শে কি বলেছে? বলেছে শিক্ষার্থীরা উপরের ছবিগুচ্ছগুলি থেকে উচ্চারণের সাপেক্ষে কোন ছবিটি আলাদা তা নির্ণয় করবে। শিক্ষিকা শিক্ষকরা এরকম আরও কর্মপত্র তৈরি করে শ্রেণী শিখনের কাজে লাগাবেন। তাহলে কি কি ছবি আছে উপরে চলো আমরা দেখি। প্রথম ছবিটা কি রয়েছে? বক, তারপরে বরফ, চাঁদ আর বঠি। তাহলে বক, বরফ আর বঠি এই তিনটা উচ্চারণ করার সময় প্রথম কি আসতেছে? ব আসতেছে। আর চাঁদ উচ্চারণ করার সময় কি হচ্ছে? চ, মানে অন্য আসতেছে শব্দ। তাহলে এখানে গোল করে নেবো আমরা, চাঁদরা আলাদা। তারপরে পরের ছবিতে কলসি, নারকেল, কমলা লেবু আর কি? কয়লা। তাহলে কলসি, কমলা লেবু আর কয়লা একই রকম উচ্চারণ। প্রথম কি দিয়ে শুরু হয়েছে? ক দিয়ে। আর নারকেলটা হচ্ছে দন্তে ন দিয়ে আলাদা রকম, তাই নারকেলের মধ্যে আমরা গোল করে নেব। তারপরে ছবি খই, খড়, বালতি আর কি? খরগোশ। তাহলে খই, খড় আর খরগোশ তিনটে কি একই রকম শব্দ দিয়ে উচ্চারণ হয়েছে। তো কি দিয়ে হয়েছে? খ দিয়ে। বালতিটা কি? ব দিয়ে আলাদা, তাহলে বালতিটা উপরে আমরা গোল করে নেব। তারপরে চলো জুতো, মাকড়সা, মুখোশ আর ময়ূর। তাহলে এই তিনটে মাকড়সা, মুখোশ আর ময়ূর কী হয়েছে? ম দিয়ে শুরু হয়েছে। আর জুতোটা বর্গের জ দিয়ে, তাই জুতোটা আলাদা, তাই জুতোতে আমরা গোল করে নেব। চলো পরের পেজে যাই। পরের পেজ 66 নম্বর পেজ। 66 নম্বর পেজে শিখন পরামর্শ দেখে নিই কী বলেছে। কি বলেছে? শিক্ষার্থীরা উপরে 4টি ছবি জোরের নাম উচ্চারণ করবে, যেমন আম, আপেল, ইঁট, ইঁদুর, উট, উড়োজাহাজ। প্রথম শব্দটি আ, দ্বিতীয়টি ই মানে হস্যই,
এবং তৃতীয়টি হ্রস্বউ ধ্বনি দিয়ে শুরু হয়েছে। শিক্ষিকা শিক্ষক এরকম আরও নানা শব্দের মাধ্যমে বিভিন্ন ধ্বনিগুলির উচ্চারণের চর্চা করাবেন। ধ্বনিগুলি শব্দের শুরুতে যেমন থাকবে তেমনি শব্দের মাঝখানে ও শেষেও থাকতে পারে। তাহলে কি আছে? আম আর আপেল, মাঝের কি শব্দ দিয়ে শুরু হয়েছে? আ দিয়ে, দুটোই। ইঁট ইঁদুর কি দিয়ে শুরু হয়েছে? হ্রস্বই দিয়ে। উট উড়োজাহাজ কি দিয়ে শুরু হয়েছে? হ্রস্বউ দিয়ে রয়েছে। চলো তারপর পরের পেজে যাই। পরের পেজ 67 নম্বর পেজ। 67 নম্বর পেজে শিখন পরামর্শে কি বলেছে? শিক্ষার্থীরা উপরের ছবিগুচ্ছগুলি থেকে উচ্চারণের সাপেক্ষে কোন ছবিটি আলাদা তা নির্ণয় করবে। শিক্ষিকা শিক্ষকরা এরকম আরও কর্মপত্র তৈরি করে শ্রেণী শিখনের কাজে লাগাবেন। কি দিয়েছে দেখি, এই ছবিতে আলাদা কি? উচ্চারণের সাপেক্ষে আমরা আগের পেজে করে এলাম। প্রথম ছবি আখ, তারপরে আনারস, তারপরে ঔষধ, তারপরে আদা। তাহলে আখ, আনারস আর আদা কী দিয়ে শুরু হয়েছে? আ দিয়ে, তিনটে একই। আর ঔষধ কি? ঔ দিয়ে, তাহলে আলাদা, তাহলে এখানে গোল হবে। পরের ছবিতে উল, একতারা, উঠোন আর হচ্ছে উকিল। তাহলে উল, উঠোন আর উকিল হ্রস্বউ দিয়ে শুরু হয়েছে, আর একতারা কী দিয়ে শুরু হয়েছে? এ দিয়ে, তাহলে একতারাটা আলাদা, একতারাতে আমরা গোল করে নেব। চলো পরের পেজে যাই। পরের পেজে কি বলছে? 68 নম্বর পেজে শিখন পরামর্শে দেখে নেই। বলেছে শিক্ষার্থীরা উপরের ছবিতে কী কী দেখছে তা বলবে। নিচে ছবির পাশে যে কটি একই রকম ছবি দেখেছ, একটি জানালা, একটি কড়াই, একজন মহিলা, ততগুলি দাগ খোপের মধ্যে দেবে। এইরকম নানান বাস্তব উদাহরণের সাহায্যে শিক্ষার্থীকে একের ধারণা দেয়া হবে। আর পাশের খোপের মধ্যে লোগোটি দেখিয়ে শিক্ষার্থীকে এক সংখ্যাটি চেনানো হবে। আচ্ছা, তাহলে উপরে ছবিতে কি আছে? একটা জানালা রয়েছে, একটা কড়াই রয়েছে আর একজন মহিলা রয়েছে। এই তিনটে এখানে দেয়া আছে। কটা কটা করে দিয়ে আছে? কটা করে দিয়ে আছে? একটা একটা একটা। আর আমাদের একের পাশে একটা করে দাগ টেনে আমাদেরকে একের ধারণা নিতে হবে। তাহলে আমরা কড়াই একটা আছে, একটা আমরা দাগ টেনে নেব, তারপরে আবার একটা দাগ টেনে নেব। আর তোমাদের বিদ্যালয়ে একটা কি কি আছে বলেন কি? তোমাদের ক্লাসরুমে একটা কি আছে? ব্ল্যাকবোর্ড একটা রয়েছে, চেয়ার একটা রয়েছে, টেবিল একটা রয়েছে, আর ডাস্টার একটা করে থাকে। পরের পেজে যাই। পরের পেজ শিখন পরামর্শে দেখে নিই কি বলেছে। শিক্ষার্থীরা উপরের ছবিতে কি কি দেখেছো তা বলবে। নিচে ছবির পাশে যে কটি এরকম ছবি দেখেছো, দুটি হাতি, দুটি লোক, দুটি গাছ, ততগুলি দাগ খোপের মধ্যে দেবে। এরকম নানান বাস্তব উদাহরণের সাহায্যে শিক্ষার্থীকে দুইয়ের ধারণা দেয়া হবে। পাশের খোপের মধ্যে লোগোটি দেখিয়ে শিক্ষার্থীকে দুই সংখ্যাটি চেনানো হবে। তাহলে আগের পেজে আমরা এক সংখ্যা ধারণা জেনেছি, আর এই পেজে দুই সংখ্যা ধারণা জানবো। দেখো, দুটো গাছ আছে, দুটো মানুষ রয়েছে আর দুটো হাতি রয়েছে। তখন নিচেও সেই একই ছবি রয়েছে, তাই না? কটা করে রয়েছে? দুটো করে রয়েছে। তাহলে আমাদেরকে কটা করে বাক্সের মধ্যে দাগ টানতে হবে? দুটো করে। 1 2 1 2 এরকম করে দুটো করে তোমরা দাগ টেনে নেবে। পরের পেজে যাই। পরের পেজে শিখন পরামর্শ দেখে নিই কি বলেছে। শিক্ষার্থীরা উপরের ছবিতে কি কি দেখেছো তা বলবে। নিচে ছবির পাশে যে কটি এরকম ছবি দেখেছো, তিনটি গাড়ি, তিনজন মানুষ, তিনটি ঝুড়ি, ততগুলি দাগ খোপের মধ্যে দেবে। এরকম নানান বাস্তব উদাহরণের সাহায্যে শিক্ষার্থীকে তিনের ধারণা দেওয়া হবে। পাশের খোপের মধ্যে লোগোটি দেখিয়ে শিক্ষার্থীকে তিন সংখ্যাটি চেনানো হবে। এগুলো খুব সহজ, তাই না? শুধু আমাদেরকে গনে গনে দাগ টেনে বসিয়ে দিতে হবে।
তাহলে এই আগের ছবিতে 1 হলো, 2 হলো, এবারে 3 ধারণা হবে। 3টে গাড়ি, 3টে ঝুড়ি আর 3জন মানুষ। এখানে সেই রকমই 3টে করে দেয়া আছে, 3 করে লেখা আছে। আমাদেরকে 3টে করে শুধু দাগ টানতে হবে। তাহলে 1 2 3, 1 2 3, এরকম করে তোমরা দাগ টেনে নেবে। তাহলে পরের পেজে যাই। পরের পেজ শিখন পরামর্শ দেখে নিই। শিখন পরামর্শ: শিক্ষার্থীরা উপরের ছবিতে কী কী দেখেছো তা বলবে। নিচে ছবির পাশে যে কটি এইরকম ছবি দেখেছো, 4টি গরু, 4টি ছাগল, 4টি কুকুর, ততগুলি দাগ খোপের মধ্যে দেবে। এই রকম নানান বাস্তব উদাহরণের সাহায্যে শিক্ষার্থীকে 4-এর ধারণা দেওয়া হবে। পাশের খোপের মধ্যে লোগোটি দেখিয়ে শিক্ষার্থীকে 4 সংখ্যাটি চেনানো হবে। তাহলে এই ঘরটা হচ্ছে কিসের ঘর? 4-এর ঘর চেনার। তাহলে সব কিছুই 4টে করে থাকবে। দেখো, 4টে গরু রয়েছে ছবিতে, 4টে কুকুর রয়েছে ছবিতে, 4টে ছাগল রয়েছে ছবিতে। দেখো নিচে 4টে গরু রয়েছে, 4টে ছাগল রয়েছে আর 4টে কুকুর রয়েছে। তাহলে 4টে করে আমাদের দাগ টানতে হবে। গরুর ঘরে দাগ টানা আছে, ছাগলের ঘরে তাহলে 4টে দাগ আমরা টেনে নেবো। 1 2 3 4। কুকুরের ঘরে টেনে নিলে 1 2 3 4। চলো পরের পেজে যাই। পরের পেজে শিখন পরামর্শে কি বলেছে? বলেছে শিক্ষার্থীরা উপরের ছবিতে কী কী দেখেছো তা বলবে। নিচে ছবির পাশে যে কটি এরকম ছবি দেখেছো, 5টি গাড়ি, 5টি ল্যাম্পপোস্ট, 5টি বাড়ি, ততগুলি দাগ খোপের মধ্যে দেবে। এই রকম নানান বাস্তব উদাহরণের সাহায্যে শিক্ষার্থীকে 5-এর ধারণা দেওয়া হবে। পাশের খোপের মধ্যে লোগোটি দেখিয়ে শিক্ষার্থীকে 5 সংখ্যাটি চেনানো হবে। তাহলে এই ঘরটা কিসের ঘর চেনার? 5-এর ঘর। তাহলে সব কিছু 5টা থাকবে। দেখি কী কী ছবি রয়েছে। দেখি, দেখো গাড়ি 5টা রয়েছে, ল্যাম্পপোস্ট 5টা রয়েছে আর এই বাড়িগুলো 5টা রয়েছে। দেখো গাড়ি 5টা রয়েছে, ল্যাম্পপোস্ট 5টা রয়েছে আর বাড়ি রয়েছে 5টা। গাড়ির ঘরে 5টা দাগ টানা রয়েছে। তাহলে ল্যাম্পপোস্টের ঘরে আমাদেরকে 5টা দাগ টানতে হবে। 1 2 3 4 5। আর বাড়ির ঘরে টেনে নেই 1 2 3 4 5। তোমরা এইভাবে বক্সের মধ্যে গুনে গুনে দাগগুলো টেনে নেবে। ঠিক আছে, চল আজ এই পর্যন্ত। পরের ভিডিওতে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।